ওয়েলকাম টু ঘরোয়া রান্নাবান্না। সবাইকে জানাই স্বাগতম। আজকে খুব প্রচলিত একটা পিঠে, দুধ চিতই পিঠে বানিয়ে দেখাবো আপনাদের। চলুন রান্নাতে চলে যাই। প্রথমে আমার লাগবে চাল। এখানে 1 কাপ চাল আছে, আমি সারা রাত ভিজিয়ে রেখেছি। আতপ চাল ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এটা গ্রাইন্ডারে দিয়ে দেব, দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। দিয়ে দিচ্ছি উষ্ণ 1 কাপ জল, দিয়ে ভালোভাবে এটা গ্রাইন্ড করে নেব। দেখুন, এবার এর মধ্যে মেশাবো আমি এখানে গরম ভাত আছে, এটাকে ঠান্ডা হতে দিয়েছি। 1 কাপের মতো গরম ভাত। অবশ্যই গরম ভাতটা ঠান্ডা করে তারপরে দিবেন। স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তেল, বেকিং সোডা খুবই অল্প দিয়ে দেখুন একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আরও একটু জল দিয়ে, অবশ্যই মনে রাখবেন উষ্ণ জল এখানে অ্যাড করতে হবে। দিয়ে আমি এটা ব্লেন্ড করে নিয়েছি, একটা পাত্রে ঢেলে নিচ্ছি। ঘনত্ব দেখে বুঝতে পারছেন কিভাবে হবে। এখানে তেল আর জল নিয়ে আমি একটা কাপড়ের সাহায্যে প্যানটা একটু মুছে দিচ্ছি, যাতে খুব তাড়াতাড়ি সহজে এটা উঠে যায়, পিঠেটা গায়ে না লেগে যায়। এইভাবে করে 1 হাতা মতো আমি দিয়ে দেব প্যানটাতে। যেহেতু আমরা এই প্যানে করছি, আমরা সাজে করছি না, তার জন্য এত বেশি ফুলবে না। কিন্তু দেখুন, ছিদ্র দেখে বুঝতে পারছেন খুব পারফেক্টভাবেই চিতই পিঠেটি বানানো হয়েছে। শুধু প্যানটা যেহেতু ছড়ানো, তার জন্য ফোলাটা একটু কম লাগছে। আমি আর একটা করে নিচ্ছি। আমি একসাথে আপনাদের বোঝার সুবিধার্থে আমি 4টা দিয়ে দেখাবো, আমাদের সময় যাতে বেঁচে যায় তার জন্য। এইভাবে করে সাইজটা আপনারা বুঝেই দেবেন। ছোট ছোট করে করতে হলে ছোট করে অল্প করে দেবেন। এবার ঢেকে রেখে দেব 4 মিনিটের জন্য। দেখতে পাচ্ছেন খুব সুন্দর ছিদ্র ছিদ্র দেখা যাচ্ছে। এইভাবে করে সব কটা আমি করে নেব। অন্যদিকে একটা কড়াই বসিয়ে নিয়েছি, দিয়ে দেবো 1 কাপ চিনি। 1 কাপ চিনি দিয়ে আমি অল্প একটু জল দিয়ে দেব, যাতে চিনিটা পুড়ে না যায়। চিনি জল দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে মেশাবো। এটাকে আমরা ক্যারামেল তৈরি করব, যাতে আমরা যেহেতু গুড় ব্যবহার করছি না, তাই খুব সুন্দর একটা কালার আসবে। গুড়ের কালারটা আনার জন্যই এটা। দেখুন কালার চলে এসছে। এই অবস্থায় আমি কিন্তু গ্যাসের আঁচটা কমিয়ে দেব, আর নইলে কিন্তু ক্যারামেলটা পুড়ে যেতে পারে। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমার জাল দেওয়া দুধ থেকে অল্প একটু দুধ দিয়ে দিচ্ছি, দিয়ে অপেক্ষা করব ক্যারামেলটি যা শক্ত হয়ে গেছে এগুলি একটু গলে যাবে। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দুধের সাথে। আমি আবারও বলছি, আমার দুধটা কিন্তু জাল দেওয়া আছে, আর আমি এখানে 1 লিটার থেকে একটু বেশি দুধ ব্যবহার করছি। এবার জাল দেওয়া দুধের মধ্যে আমি ক্যারামেলের দুধটা ঢেলে দিচ্ছি, মিশিয়ে নেব। তারপর দেখবেন একদম গুড়ের কালার, গুড় দিলে আমরা যেভাবে কালার, যেরকম কালার হয় সেম। এখন একটা জাল উঠে আসলে আমি দুধটা বন্ধ করে দেব। আমার দুধটা ভালোভাবে জাল উঠে গেছে। এবার আমি দুধটাকে অন্য একটা পাত্রে, ছড়ানো পাত্রে নিয়ে নেব, তারপর পিঠে দিয়ে দেব। দেখুন দুধটা কিন্তু আমার গরম আছে। পিঠেগুলো একটু সামনে থেকে দেখাচ্ছি, অসংখ্য ছিদ্রযুক্ত, একদম পারফেক্ট চিতই পিঠে। সবকটাই আমি দিয়ে দিচ্ছি। আর মিষ্টিটা আপনি আপনাদের স্বাদ অনুসারে দেবেন। আমরা যেহেতু একটু কম মিষ্টি খাই, তার জন্য একটু কমই দিলাম। একটু মিশিয়ে নিচ্ছি। এবার এটাকে আমরা ঢেকে রেখে দেব 4-5 ঘন্টার জন্য। আপনারা চাইলে এটা যদি সারা রাত ভেজানো থাকে তাহলে আরও বেশি ভালো হয় খেতে। তো টাইম থাকলে অবশ্যই রাখবেন। আমি 3-4 ঘন্টা পরে আপনাদের দেখাবো।
কেমন হয়েছে। দেখুন আমি 4 ঘন্টা পরে দেখাচ্ছি, একটা সার্ভ করে দেখাচ্ছি। কালারটা বুঝে যাচ্ছে কিনা জানি না, একদম গুড়ের কালার, গুড় দিলে যেভাবে হয় সেম। আর এটা যদি সারা রাত থাকে তাহলে কিন্তু আরও দুধ এটার ভেতরে ঢুকে যাবে। এক রাত্র থাকলে খেতেও ভালো লাগে। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আমাকে জানাবেন কেমন হয়েছে ভিডিওটা। ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার, শুভরাত্রি।